আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লাইফ কুক চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। শীতের এই সিজনে বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায়, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে কিভাবে খুবই মজার একটি রেসিপি তৈরি করা যায়। ফুলকপির ডাঁটার যে উপরের অংশটা আছে আমি সেটাকে ছিলে নিয়েছি। এর ভেতরেই দেখতে পাচ্ছেন লম্বা সুতার মতো আছে, আমি সেগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো থাকলে ডাঁটাটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগবে আর খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি সবগুলো ডাঁটাকে কেটে নিয়েছি। আজকে রেসিপিটি তৈরি করব আমি লইট্টা শুটকি দিয়ে। এর জন্য কয়েকটা শুটকিকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে মধ্যে শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি টেলে নিব। টেলে নেওয়ার কারণে শুটকিটা খুব বেশি খুলে যাবে না, আর সেই সাথে শুটকির যে স্মেলটা আছে সেটাও অনেক বেশি ভালো লাগবে। শুটকিটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমি শুটকিটাকে ধুয়ে নিব, এতে করে শুটকির গায়ে লেগে থাকা আঁশগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার মূল রান্নায় চলে আসছি। চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ শুটকি দিয়ে কোনো তরকারি রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণ বেশি হলে সেই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বড় একটা রসুন কুচি করে দিয়েছি। এবার রসুন আর পেঁয়াজটাকে তেলের সাথে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা। আপনারাও আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের টেস্টটা অনেক ভালো আসবে। আবার একটু ভেজে নিব, যাতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি। শুটকিটা মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। কষানো যত ভালো হবে এই রান্নাটা তত মজা হবে। শুটকিটাকে 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। এর মাঝখানে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। তবে এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না, একদম পানি ছাড়া এটাকে রান্না করতে হবে। এর থেকে যে পানিটা বের হবে এর মধ্যেই রান্নাটা হয়ে যাবে। 10-15 মিনিটের মধ্যেই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে আধা পাকা টমেটো ব্যবহার করা হয়েছে। টমেটোটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে সেটা বাদও দিতে পারেন। আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাও অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।